হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আরো একটি নতুন ওপেন সোর্স স্পিচ টু টেক্সট অ্যাপ্লিকেশন সম্পর্কে দেখব। তো লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডিরেক্টলি ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা চলে আসব এই গিটহাব লিংকে, যেটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আচ্ছা, সিজে নামে একজন সফটওয়্যার আর্টিস্ট এই টুলসটা বানিয়েছে। তো তার নাম হলো হ্যান্ডি। তো আসলে আমরা একটু রিপোজিটরির ভিতরে ঢুকি, তো একটু ডিটেলসে আসলে দেখবো এই ফ্রি ওপেন সোর্স অ্যান্ড এক্সটেন্সিবল স্পিচ টু টেক্সট অ্যাপ্লিকেশন দ্যাট ওয়ার্কস কমপ্লিটলি অফলাইন। তার মানে আমরা এটা অফলাইনে পুরোপুরি ইউজ করতে পারবো। আর এখানে পুরো রিপোজিটরিটা দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে মডিফিকেশনও করতে পারেন, নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। তো এখানে পুরো ডেসক্রিপশনটা দেওয়া আছে। তো আমরা এখানে না গিয়ে চলে যাই রিলিজে। এই যে রিলিজের ভিতরে আমরা যদি আসি, এখানে আমরা ক্লিক করি, তাহলে রিলিজের মধ্যে আমাদের পুরো সফটওয়্যারের যত ভেরিয়েন্ট আছে সবকিছু এখানে দেওয়া আছে। যদি আমাদের ম্যাক ওএস হয় তাহলে ডিএমজি ফাইল, বা আমাদের উইন্ডোজের জন্য যেহেতু আমরা উইন্ডোজ ইউজ করি সেক্ষেত্রে আমরা ইএক্সি ফাইল ইউজ করব। তো আমি আমার কম্পিউটারের জন্য যেহেতু আমার 64 বিট, সেজন্য আমি 64 বিট, এই যে 64 বিট এই ইএক্সি ফাইলটা আমি ডাউনলোড করে নিব। এখান থেকে আমি ডাউনলোড করে নিব। আচ্ছা, ডাউনলোড করা হয়ে গেছে আমার। এখান থেকে আমি এখন ইনস্টল দিব। নর্মালি আমরা সফটওয়্যার যেভাবে ইনস্টল দিই সেভাবেই। নেক্সট ক্লিক করব। অলরেডি আমার ইনস্টল করা আছে, সেজন্য এটা আনইনস্টল চাচ্ছে। তো আমি আর ইনস্টল দিলাম না। নর্মালি আপনারা নেক্সট নেক্সট করে ইনস্টল দিয়ে নেবেন। আচ্ছা, তো এবার আমি আসি, যদি হ্যান্ডিতে আসি, ইন্টারফেসটা দেখতে কিছুটা এরকম। এখানে জেনারেল, মডেল, অ্যাডভান্স এবং হিস্ট্রিগুলো আছে। তো আমরা একটা একটা করে কভার করব। আচ্ছা, তো জেনারেলের ভিতরে আমাদের মাইক্রোফোনের যে অপশন আছে সেটা দেওয়া আছে। রেকর্ডিং এর অপশনটা আপাতত আমি অফ করে রাখছি, বা আমরা বাই ডিফল্ট যে ইয়েগুলো আছে আমরা সেটাই ইউজ করব। আচ্ছা, তো এবার আসি যেখানে মডেল। এখানে ট্রান্সক্রিপশনের জন্য অনেকগুলো মডেল দেওয়া আছে। তো আপনি আপনার পছন্দ মতো মডেল ইউজ করবেন। যেমন আমি ইউজ করতেছি পারাকিট ভার্সন 2, যেটা শুধুমাত্র ইংলিশের জন্য। তো এটার অ্যাকুরেসি আমরা যদি এখানে দেখি, অ্যাকুরেসি অনেক ভালো এবং স্পিডও অনেক ভালো। তো সেজন্য আমি এই মডেলটা ইউজ করতেছি। আপনারা চাইলে B3 ইউজ করতে পারেন, যেটা মাল্টি ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। এখানে অনেকগুলো মডেল দেওয়া আছে: হুইসপার মিডিয়াম, হুইসপার স্মল, সেন্স ভয়েস, কোহের, অনেকগুলো অ্যাভেলেবেল মডেল আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা মডেল এখানে জাস্ট ক্লিক করলে, আমি যদি আপনাকে এই মডেলটা দেখাই, জাস্ট ক্লিক করলে অটোমেটিক্যালি এদের ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে এবং অনেক দ্রুতই ডাউনলোড হয়। যে আমার মডেলটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, মুনশাইন V2। তো আমি জাস্ট আমার V2তে চলে যাচ্ছি। এখানে আছে আবার কিছু মডেল দেখবো আমরা ট্রান্সলেট টু ইংলিশ। তার মানে আপনার এই মডেলটা ইংলিশ সাপোর্ট, বাংলাতে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বললে, যেহেতু এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বললে সেটা ট্রান্সলেট অটোমেটিক্যালি ইংলিশে করে দিবে। তো আমরা একটা এক্সাম্পল দেখবো, সমস্যা নেই। তো তারপরে আমাদের অ্যাডভান্স আছে। এখানে নর্মালি লঞ্চ অন স্টার্ট আপ অপশনগুলো আছে, আমরা এগুলোতে না যাই। আর এখানে হিস্ট্রি আছে, আপনি কি কি জেনারেট করছেন সেই হিস্ট্রিগুলো দেওয়া আছে। তো আমি মডেল থেকে এখানে V2 সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এবার আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নোটপ্যাড ওপেন করি। নোটপ্যাড ওপেন করলাম। এবার এখানে আমাদের একটা শর্টকাট আছে। যদি জেনারেলি যাই, দেখবো যে ট্রান্সক্রাইব শর্টকাট কন্ট্রোল প্লাস স্পেস। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে কন্ট্রোল প্লাস স্পেস প্রেস করব। এই যে একটা ইয়ে আসছে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা পপ আপ আসছে, যেখানে আমাদের মাইক্রোফোনটা শো করতেছে। তো যেহেতু আমি অলরেডি ইংলিশ ইউজ করতেছি, সেজন্য এটা বাংলাতে কাজ করবে না যদি আমি এখন ছেড়ে দেই। জাস্ট কি করতে হবে, যখন আমরা কথা বলবো তখন কন্ট্রোল প্লাস স্পেস প্রেস করে রাখতে হবে, এবং যখন কথা বলা শেষ তখন আমরা আবার বাটনটা ছেড়ে দিব।
জাস্ট এইটুকুই। ট্রান্সক্রাইব হচ্ছে, কিন্তু কি ট্রান্সক্রাইব করে? কারণ আমি অলরেডি দিয়ে রাখছি শুধুমাত্র আমার মডেলটা ইংলিশ সাপোর্ট করবে, তার মানে সে বাংলা নিবে না। তো আমি জাস্ট নর্মালি এখন ইংলিশে বলি, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আপনি দেখবেন যে এটা কত দ্রুত এবং কত ফাস্ট কাজ করছে, জাস্ট অসাম। This is my second video. Today I am talking about Handy, which is one of the open source speech to text. It's amazing. Just দেখেন যে কত দ্রুত এবং কত অ্যাকুরেট সে আমার টেক্সট টু স্পিচটা কনভার্ট করছে। আচ্ছা, তাহলে আমি এবার আপনাদেরকে মাল্টি ল্যাঙ্গুয়েজ মডেলটা দেখাই, যেটা হুইসপার মিডিয়াম মডেল। এই মডেলটা মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। এই যে দেখেন ট্রান্সলেট টু বাংলা। এখন আমি বাংলাতেও কথা বলতে পারবো, যেটা অটোমেটিক্যালি ইংলিশে ট্রান্সলেট করে দিবে। আমি আপাতত এই জিনিসটা এক্সাম্পল অনুসারে রেকর্ড করতেছি। আমি এখন বাটনটা প্রেস করে ধরে রাখছি, এখনই আমি বাটনটা প্রেস করা ছেড়ে দিব। দেখছি আমরা যে ট্রান্সক্রাইবিং হইতেছে, বাট ট্রান্সক্রাইবের ক্ষেত্রে একটু সময় নেয়। যদি আমরা একটু দেখি যে আপনার মডেলে গিয়ে দেখি, এটা দেখবো যে এটা স্পিড কিছুটা কম আছে। আমরা একটু অ্যাডভান্সে যাই, জেনারেল, ট্রান্সলেট টু ইংলিশ, ওকে। আমার কথা কি শোনা যাচ্ছে? এই যে আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দরে আমি বাংলায় বললাম, এটা অটোমেটিক্যালি আমাকে ইংলিশে ট্রান্সলেট করে দিল। এইভাবে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারি। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ট্রান্সলেট এনি ল্যাঙ্গুয়েজ। যে সে অটোমেটিক্যালি আপনার ইমোশনও বুঝে, এবং আপনি কি কোশ্চেন করতেছেন না সারপ্রাইজ হচ্ছেন, সে ওই সেন্সটাও বুঝে। যেমন আমি ক্যান ইউ হিয়ার মি বলছি, আমি তো কোশ্চেন মার্কের কথা বলি নাই, বাট সে অটোমেটিক্যালি সেন্স করে নিয়েছে। সে এমনই ইন্টেলিজেন্ট যে সে সেন্স করে কোশ্চেন মার্কটা বসিয়ে নিয়েছে। তো এইভাবে হলো গিয়ে আমরা যদি একটু মডেলগুলো একটু আবারও দেখি, এটা একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ মডেল, বাট এটা অ্যাকুরেসি অনেক ভালো, বাট স্পিড কিছুটা কম, অনেক স্লো কাজ করে। সেমভাবে ব্রিজি এএসআর, স্পিড খুবই কম। আবার মুনশাইন ভি2 স্মল, স্পিড অনেক বেশি, বাট অ্যাকুরেসিটা কিছুটা কম। তো আপনার ওই অনুসারেই যে কোনো একটা মডেল চুজ করতে হবে, যে মডেলটার স্পিড ভালো প্লাস অ্যাকুরেসিও ভালো। তো সেক্ষেত্রে ওই যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে দেখবো যে এই এই মডেলটা, এই যে পারাকিট ভি2 মডেলটা স্পিডও ভালো, অ্যাকুরেসিও ভালো, সেজন্য আমি এই মডেলটা অলওয়েজ ইউজ করি। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার এক্সপিরিয়েন্সটা জানাবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।